আজকে আমি বানাচ্ছি বিউলির ডাল দিয়ে রসবড়া। চিনিটাকে আগে চিনির শিরা করে নিচ্ছি, জল দিয়ে এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা ফুটছে। এবার আমি এটা মিক্সি মেশিনে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি বড়া ভাজবো। তেল গরম হচ্ছে, এক্ষুনি আমি বড়া ভাজবো। এমনি একটুখানি খাবার সোডা দিয়েছি আর সামান্য একটু নুন দিয়েছি। এবার দেখুন বড়াটা ভাজি। পুরো দেখতে লাগবে রেডিকিনির মতন। আপনার মিষ্টির দোকান থেকে রেডিকিনি কিনা খান না, অনেকটা ওরকম খেতে লাগে। ওটা ছানার তৈরি হয় আর এটা বিউলির ডাল দেওয়া করছি। এই দেখুন বড়াটা ভাজা হয়ে গেছে লাল করে। যত লাল করে ভাজবো তত দেখতে সুন্দর লাগবে। এবার আমি চিনির শিরার মধ্যে এক এক করে দেব। মুখে যখন দিবেন না আমাদের মুখে গলে যাবে, কি দারুণ লাগে খেতে। আপনারা বাড়িতে বানান, করে খান, দেখে নিন কীভাবে বানাতে হয়। এই এক এক করে সব রসের শিরার মধ্যে দিলাম। এবার রসগোল্লার যেরকম ভিজে ফুলে একদম হয়ে যায়, রসে গদগদ করে, এটাও তাই হবে। এটাও রসে ফুলে ভিজে একদম তুলতুলে হয়ে যাবে। খাওয়ার পরে আপনার দেখাচ্ছেন, সব কটা ভেজে নিই। বড়া ভাজা শেষ। এই দেখুন রসের এবারে চিনির শিরার মধ্যে এগুলো দিচ্ছে, এগুলো ফুটছে। হ্যাঁ, খানিকক্ষণ ফুটবে, বেশিক্ষণ না, 2-3 মিনিট ফুটাবো, তারপরে নামিয়ে দেবো। এইবার ঘন্টাখানি বাদে যখন ঠান্ডা হবে তখন গরম গরম খাবেন, কি দারুণ লাগে খেতে। আবার শুধুও খেতে পারেন, রস ছাড়া। যারা মিষ্টি পছন্দ করেন না, এমনি ভেজেও খেতে পারেন, সেটাও ভালো লাগে। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন প্লিজ। এই দেখুন কত বড় বড় ফুলেছে। হ্যাঁ, পুরো মিষ্টি ঢুকে গেছে ভিতরে, ফুলে গেছে। সকাল হলে আরও ফুলবে, আরও বড় হবে। সকালে বাসিটা খেলে পরে আরও ভালো লাগে। আপনাদের এক পিস তুলে দেখাচ্ছি। এই দেখুন, দেখেছেন কত বড় বড়। এটা খেতে দারুণ লাগে। যেমনটা এলাচের গুঁড়ো দেওয়া হয়েছে, আরও এটা ভালো বেরাবে, গ্রানটা ভালো বেরাবে। এই দেখেন এক একটা পিস, দেখেন দেখেন কত বড় বড় পিস।